2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা কিন্তু এখন তুঙ্গে। লড়াইটা যে বেশ কঠিন হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আসুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে গিয়ে দেখি কি হতে পারে এর সম্ভাব্য ফলাফল। তো সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে জিতছে পশ্চিমবঙ্গের এই ইলেকশন? এই একটা প্রশ্নই যেন এখন বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দু। ভাবা যায়, এবারে নির্বাচনে প্রায় ৯০% ভোটার ভোট দিয়েছেন। এটা একটা রেকর্ড। এই বিপুল সংখ্যক ভোটদান কিন্তু একটাই জিনিস প্রমাণ করে, বাংলার মানুষ এই নির্বাচনকে কতটা সিরিয়াসলি নিচ্ছে। আচ্ছা, তাহলে এবারের মূল লড়াইটা কাদের মধ্যে? দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাটা মূলত দুটো বড় দলের মধ্যেই সীমাবদ্ধ। একদম সরাসরি লড়াই। একদিকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে বিজেপি। এবারের নির্বাচনী ময়দানটা কিন্তু বলতে গেলে এই দুই শক্তিরই দখলে। এখানে দুটো দলের কৌশলটা যদি আমরা দেখি তাহলে ছবিটা বেশ পরিষ্কার হয়ে যায়। দেখুন, তৃণমূল কংগ্রেস ভরসা রাখছে তাদের ওয়েলফেয়ার স্কিম মানে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর ওপর, আর সাথে তো রয়েছে তাদের সেই শক্তিশালী সংগঠন। অন্যদিকে বিজেপি কি করছে? তারা তাদের ভোট শেয়ারকে ক্ষমতায় কনভার্ট করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। এবার চলুন একটু সংখ্যার দিকে নজর দেওয়া যাক। এই যে জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল, সেগুলো কি বলছে? লোকাল যে ওপিনিয়ন পোলগুলো হয়েছে সেগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস যেন কিছুটা হলেও এগিয়ে। তাদের সম্ভাব্য আসন সংখ্যা বলা হচ্ছে ১৫০ থেকে ১৮০, আর ঠিক তার পেছনেই আছে বিজেপি ১০০ থেকে ১৩০টা আসন নিয়ে। মানে বুঝতেই পারছেন, লড়াইটা কিন্তু বেশ ক্লোজ। কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। এখানেই সব শেষ নয়, কারণ কিছু আন্তর্জাতিক স্তরের সমীক্ষা আর অ্যানালিসিস কিন্তু অন্য কথা বলছে। তাদের মতে লড়াইটা আসলে এর থেকেও অনেক বেশি হাড্ডাহাড্ডি, মানে একেবারে যাকে বলে নেক টু নেক ফাইট। তো এই সংখ্যার জগৎ থেকে বেরিয়ে এবার একটু মাঠের দিকে তাকানো যাক, মানে গ্রাউন্ড রিয়ালিটিটা কি। কারণ ভোটের আসল খেলাটা তো সেখানেই, আর পরিস্থিতি বেশ জটিল। দুটো বড় ফ্যাক্টর আছে যা পুরো নির্বাচনের ফলাফল উল্টে দিতে পারে। এক, শহর আর গ্রামের ভোটারদের মধ্যে চিন্তাভাবনার ফারাক, আর দুই, যেটা সবচেয়ে বড় ওয়াইল্ড কার্ড, সেটা হলো এই বিপুল পরিমাণে ভোট দান। এই যে এত মানুষ ভোট দিয়েছেন, এটাই কিন্তু সব হিসেব নিকেশ বদলে দিতে পারে। যখন এত ভোট পড়ে তখন যে কোনো কিছুই হতে পারে। এটা একটা বিরাট অনিশ্চয়তা তৈরি করেছে বলাই বাহুল্য। তাহলে এই নির্বাচনী নাটকের শেষ অধ্যায়ে কি লেখা আছে? ফাইনাল চ্যাপ্টারটা কি হতে চলেছে? সবকিছু মিলিয়ে ফাইনাল রেজাল্টটা তাহলে কি? বাংলার ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে? সত্যি বলতে এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে আসা প্রায় অসম্ভব। পরিস্থিতি এতটাই ক্লোজ যে ফলাফল যে কোনো দিকেই ঝুঁকতে পারে। তাই একে টু ক্লোজ টু কল বলাই সবচেয়ে সঠিক হবে। শেষ কথা বলবে কিন্তু ভোটের বাক্সই। একমাত্র কাউন্টিংয়ের দিনই বাংলার ভবিষ্যৎ কি হবে তা ঠিক হবে। আর সেদিনই সব জল্পনার অবসান ঘটবে, আমরা আসল ছবিটা দেখতে পাব। তাহলে শেষ পর্যন্ত কোন ফ্যাক্টরটা বাংলার ভাগ্য নির্ধারণ করবে? সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো, নাকি পরিবর্তনের হাওয়া, নাকি এই বিপুল সংখ্যক ভোটারের রায়? উত্তরটা তো সময় দেবে।